আজকের গল্প মহৎ মহান চোর। একটি অসাধারণ গল্প। রাকেশ বাস থেকে নেমে তার পকেটে হাত দিতেই সে চমকে উঠল, কেননা তার পকেট মার হয়ে গিয়েছিল। এমনিতেই তার পকেটে ছিলই বা কি, টোটাল 90 টাকা আর একটা চিঠি, যেটা সে তার মাকে লিখেছিল। আর সেই চিঠিতে লেখা ছিল, মা, এরই মধ্যে আমার চাকরি চলে গেছে, আর এজন্যই আমি এখন কিছুদিন তোমাকে টাকা পয়সা কিছুই পাঠাতে পারবো না। আর আমার এখন বর্তমানে কি পরিস্থিতি তুমি এতেই বুঝে নাও যে এই 90 টাকাও আমি দুদিন একবেলা করে না খেয়ে তোমায় অনেক কষ্টে পাঠাচ্ছি। সেই চিঠিটা আর এই 90 টাকাটা রাকেশের পকেটে 3 দিন ধরে পড়েছিল। আর সেই চিঠিটা পোস্ট করার রাকেশের একদম ইচ্ছেও করছিল না, কেননা মাকে তার দুঃখ কষ্টের কথা আর সামান্য 90 টাকা পাঠাতে তার মনে সংকোচ বোধ হচ্ছিল। কিন্তু এখন আর কি করা যাবে, এখন সেই 90 টাকাটাও তার পকেট থেকে কোনো পকেট মার মেরে নিয়ে চলে গেছে। এমনিতেই 90 টাকা তেমন কোনো বড় অর্থ নয়, তবুও সদ্য যার চাকরি চলে গেছে তার কাছে সেই 90 টাকাই এখন 900 টাকার থেকে কম কিছু নয়। এরপর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন রাকেশের কাছে তার মায়ের একটি চিঠি আসে। তখন মায়ের চিঠি পেয়ে রাকেশের চোখে জল চলে আসে, কারণ সে ভেবেছিল মা হয়তো তাকে পয়সা পাঠানোর কথা বলে চিঠি লিখেছে। কিন্তু না, মায়ের চিঠি পড়ে রাকেশ বেশ অবাক হয়ে গিয়েছিল, কেননা সেই চিঠিতে তার মা লিখে পাঠিয়েছিল, বাবু, তোর পাঠানো 1000 টাকা মানি অর্ডার আমি ঠিক সময় পেয়ে গিয়েছি। তুই আমার কত ভালো ছেলে রে, কত চিন্তা করিস আমার, নিজের মায়ের সবসময় কত খেয়াল রাখিস। আর হ্যাঁ বাবু, তোর পাঠানো পয়সা থেকে আমি আমার নিজের জন্য একটি চশমাও বানিয়ে নিয়েছি। মায়ের চিঠি পড়ে তখন রাকেশ বড়ই চিন্তায় পড়ে গিয়েছিল। এই ভেবে যে মাকে 1000 টাকা মানি অর্ডার সে নিজে তো পাঠায়নি, তবে কে পাঠাতে পারে। এর বেশ কিছুদিন পর রাকেশের কাছে আরেকটি চিঠি আসে। চিঠিটা খুব খারাপ হাতের লেখায় কিছু লেখা ছিল। তখন রাকেশ অনেক কষ্ট করে কোনো রকমে সেই চিঠিটা পড়ল। সেই চিঠিতে লেখা ছিল, ভাই, 90 টাকা তোমার আর 910 টাকা আমি আমার নিজের থেকে মিলিয়ে আমি তোমার মাকে ওই 1000 টাকাটা মানি অর্ডার করে পাঠিয়ে দিয়েছি। পয়সার চিন্তা করো না বন্ধু, মা তো সবারই একই রকম হয়, তো সে ক্ষুধার্ত কীভাবে থাকতে পারে। আমি অবশ্যই পকেটমার হতে পারি, কিন্তু আমিও তো একজন কোনো মায়েরই সন্তান। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।